প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মগুলো দ্বারা জিম্মি হয়ে আছে। মানুষ মদ্যপানের কাছে জিম্মি হয়ে আছে, মানুষ যৌন আসক্তি দ্বারা, পর্নোগ্রাফি দ্বারা জিম্মি হয়ে আছে, মানুষ মাদকের কাছে জিম্মি হয়ে আছে, মানুষ সময়ের অপচয় দ্বারা জিম্মি হয়ে আছে। তাদের দোষ যাই হোক, তাদের অপরাধ যাই হোক, তারা সেটার দ্বারা জিম্মি। তারা এর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রেখেছে। একমাত্র কিছু মানুষ আসলে এই আসক্তিগুলো, এই বদভ্যাসগুলো থেকে মুক্ত রয়েছে। আমাদেরকে বলা হয়েছে ইন্টারনেট ব্রাউজিংয়ে তুমি স্বাধীন, ইন্টারনেট ব্রাউজিংয়ে তুমি স্বাধীন, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে তুমি স্বাধীন। কিন্তু যদি আপনি আপনার ফোনটি সরিয়ে রাখেন, যদি আপনি দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হন, ধরুন 14-15 বছর বয়সী একজন কিশোর, সে যা কিছু দেখার দেখছে, আর আপনি যদি ফোনটি কেড়ে নেন, সেই কিশোরের কি ঘটে? সে উদ্বিগ্ন হয়ে ওঠে, তার মেজাজ খারাপ হয়, তার মানসিক যন্ত্রণা শুরু হয়, সব ধরনের অদ্ভুত বিষয় শুরু হয়। জানেন কেন? কারণ তারা আসলে সেই ডিভাইস দ্বারা বন্দী। তারা আসলে মোটেও স্বাধীন নয়। তারা স্বাধীন নয়। ঠিক যেমন আমাদের শরীর খাবারের চাহিদা থেকে মুক্ত নয়, তাই আমরা যদি খাবারের অভাবে ভুগি, আমাদের খাবারের পেছনে ছুটতে হয়। আমাদেরকে নির্ভর করতে হয় যেন আমরা খাবারের কাছে বন্দী। এই দুনিয়া আসক্তি তৈরি করেছে, আর আমরা বন্দী। মানুষ এই আসক্তিগুলোর দ্বারা বন্দী হয়ে আছে। এমন মানুষও আছে যারা অন্যকে প্রভাবিত করার প্রয়োজনে বন্দী। তারা সেই কারাগারেই বাস করে, এটাই তারা অর্জন করতে চায়, এবং তারা এর নিচেই চাপা পড়ে। সারাটা জীবন শুধু অন্যকে প্রভাবিত করতে চায়। অন্য কিছু মানুষ সবার উপরে থাকার প্রয়োজনে বন্দী। আমাকে সবার সম্মান করা উচিত, তাদের গোটা জীবনটাই আমাকে শুধু সম্মানিত হতে হবে। কিভাবে আপনি সম্মানিত হতে চান? মানুষ যখন কাছে আসবে, তারা যেন আমার দিকে বাঁকা চোখে না তাকায়। তাদের উচিত আগে আমাকে সালাম দেওয়া। এটা তো, কিন্তু আমাকে জানতে হবে এ ব্যাপারে আমার কিছু একটা করা প্রয়োজন। তারা তাদের প্রয়োজনে বন্দী। কারো উপর মানসিক নির্ভরতা, রাগ, কিছু মানুষ তাদের রাগের দ্বারা বন্দী, কিছু মানুষ অনুশোচনায় বন্দী হয়ে থাকে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। মানুষ কারাগারে বাস করছে, আখিরাতে একটি কারাগার অপেক্ষা করছে। কিন্তু মানুষ এই জীবনে নিজেদের জন্য কারাগার তৈরি করতে অত্যন্ত পারদর্শী। আমরা এতে খুবই পারদর্শী। এবং এই আয়াতটি বলছে, অন্য কেউ আপনাকে কারাগারে রাখেনি, এটা আপনার নিজের তৈরি কারাগার। আর একমাত্র যিনি আপনাকে তা থেকে মুক্ত করতে পারেন, তিনি কে? আপনি এবং আপনার কর্ম। সুতরাং আপনি এমন কাজ করতে পারেন যা আপনাকে আরো কারারুদ্ধ করবে, অথবা আপনি কারাগার থেকে মুক্তির পথ অর্জন করতে পারেন।